বিষয়টা হচ্ছে আমরা আজ দীর্ঘ 40 বছর ধরে এখানে বসবাস করছি। সিপিএমের আমল থেকে সিপিএমের আমলে এটাকে ভেস্ট হিসেবে গণ্য করেছিল এবং সেইখান থেকে আমরা এখানে বড় হয়েছি। 1986 সালে আসার পরে আমি এখানে বড় হয়েছি। আজকে আমার পড়াশোনা 42 বছর হয়ে গেল, কিন্তু এই মতো অবস্থায় এই ভেস্টের জায়গা এখন কীভাবে যে একক মালিকানায় গেল বা একক মালিকানায় কে করলো, কীভাবে করলো, এসব আমাদের সবই অজানা। বা ওরাও যে কেস করেছিল, কেসে যে ওরা এতদিন ধরে চালিয়েছে, 2019-এর ডিসেম্বরের কেস বলতে চলছে, কিন্তু আমরা হাতে আমাদের কাছে নোটিশ যখন এসেছে, সেই নোটিশ এসেছে 19 তারিখের 25শে ডিসেম্বর। তারপরে আমরা সময় খুব কমই ছিল, সেই সময় আমরা আর মানে কিছু করে উঠতে পারিনি, কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। তো দিনমজুর মানুষ হওয়ার ফলে আমাদেরকে এখন সেই জায়গায় এসে বলছে যে ছেড়ে দিতে হবে, এবং ওরা কোর্টের পুরো মানে নিয়ে চলে আসছে, ভাঙতে আসছে। আপনারা কি চাইছেন? আমরা ভাঙতে চাইছি না, আমরা চাইছি যে আমাদেরকে আরো কিছুদিন সময় দেওয়া হোক। কটা বাড়ি আজকে ভাঙার অর্ডার আছে? আজকে 2টো বাড়ি ভাঙার অর্ডার আছে, পরপর তারপর বলছে যে আরো দুটো তারপর দুটো, মানে এখানে আমার 13টা পরিবার আছে। 13টা পরিবারে মিনিমাম আমার 113 জনের বসবাস। আমরা এখানে ইলেকট্রিক লাইন পেয়েছি, এখানে আমাদের নিজেদের ট্যাক্সের বিল আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর জামাইপাড়া পৌরসভা। হ্যাঁ, এটা 3 নম্বর পৌরসভা।